নবম দশম গণিত অনুশীলনী 16-1 9 নম্বর অঙ্কটি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রে অঙ্কিত এবিসি ত্রিভুজ মনে করি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান। এবি সমান বিসি সমান সিএ। যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই সমান, আমরা ধরে নিয়েছি প্রত্যেকটা বাহু ছোট হাতের এ। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 স্কোয়ার, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার। এখন আমরা মনে করি ত্রিভুজটির অভ্যন্তরে একটি বিন্দু আছে, ডি বিন্দু। ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে ডি ত্রিভুজের অভ্যন্তরে এমন একটি বিন্দু, ডি থেকে বিসির উপর লম্ব ডিই 6 সেন্টিমিটার এবং ডিএফ 7 সেন্টিমিটার, অনুরূপভাবে ডিজি 8 সেন্টিমিটার। এই পর্যায়ে আমরা একটু অঙ্কন করব, অর্থাৎ বিডি, সিডি এবং এডি যোগ করব। যোগ করার ফলে আমরা 3টি ত্রিভুজ পেলাম। একটা হলো বিডিসি, এডিসি এবং ত্রিভুজ এডিবি। এই 3টি ত্রিভুজই এবিসি ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এবার বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে তার ক্ষেত্রফল নির্ণয় করব। এই ক্ষেত্রে আমাদের ভূমি বিসি আর উচ্চতা হচ্ছে ডিই। তো উচ্চতা 6 এবং বিসি সমান আমরা তো ধরে নিছি এ, অর্থাৎ যেহেতু এ বি বিসি সি এ সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান ছিল, সুতরাং বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 3a। অনুরূপভাবে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি গুণন ডিএফ ইকুয়াল টু 7a/2 এবং এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি ইন্টু ডিজি। এখানে এবি সমান এ এবং ডিজি সমান 8। সুতরাং এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল 4a বর্গ সেন্টিমিটার। আমরা 3টি ত্রিভুজের ক্ষেত্রফলই পেলাম। যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত, অর্থাৎ ডান পাশের যে 3টি ত্রিভুজ, এই 3টি ত্রিভুজই এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিও তাই হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথমে নির্ণয় করেছি √3/4 স্কোয়ার। বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি 3a। এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল 7a/2 এবং সর্বশেষ এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 4a। 4-এ 3-এ যোগ করে 7-এ, এবার লসাগু করে যোগ করতে হবে যেহেতু ভগ্নাংশ। এক্ষেত্রে √3 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি কোনো অমূলদ সংখ্যার নিচে রাখতে নেই, সেই সংখ্যা দ্বারা উপরে নিচে আরেকবার গুণ করতে হয়। সুতরাং এর মান আমরা পেলাম 14√3। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল।
তা আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেলাম 24.249 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 254.611 বর্গ সেন্টিমিটার।